হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান্ত্রিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি। তো আজকে আমরা বানাবো ভাপা ইলিশ। ভাপা ইলিশ বানানোর জন্য প্রথমে ইলিশ মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু মাছটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে ভালোভাবে, যাতে মাছের ভিতর নুন হলুদটা কিন্তু থাকে। ম্যারিনেট করে কিন্তু আমরা বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো, মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো মাছটাকে। তারপরে মশলা বেটে নিতে হবে। এখানে মশলা সেরকম কিছুই দেব না আমরা, শুধু এখানে দেব হচ্ছে সর্ষে, পোস্ত। সর্ষেটাকে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো সর্ষে পোস্ত দেব পরিমাণ মতো, আর দিয়ে দেব কিন্তু কয়েকটা কাজু বাদাম দিলে টেস্টটা আরও ভালো হয়। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা তোমরা যে যেরকমভাবে খাবে সেরকমভাবে ঝালটা দেবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেলে তারপর ওই পেস্টটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে টক দই, দিয়ে আবারও কিন্তু আমরা পেস্টটা করে নেব। দিয়ে দেখো একেবারে কিন্তু আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, আর পেস্টটা কিন্তু এইরকমই ঘনত্বটা হবে। এরপর দেখো সামান্য পরিমাণে হলুদ দেব আর স্বাদ মতো লবণ দেব কিন্তু। তারপরে টেস্টটা ব্যালেন্স করার জন্য কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেব সর্ষের তেল উপর থেকে, দিয়ে ভালো করে কিন্তু পেস্টটাকে কিন্তু পেস্টটা মিশানো হয়ে গেলে কিন্তু এরপরে কড়াইয়ের মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমাদের যেহেতু এতগুলো মাছ, এরকম বড় কোনো টিফিন বাটি নাই যে টিফিন বাটির মধ্যে করব, তাই কিন্তু আমরা কড়াইয়ে করেছি। তোমরা চাইলে কিন্তু টিফিন বাটির মধ্যেও করতে পারো। এবারে মাছগুলো দিয়ে কিন্তু এরপরে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটাকে কিন্তু দিয়ে দিতে হবে পুরোটা। তারপরে বাটির মধ্যে যে পেস্টটা লেগে থাকবে সেটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপর উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিতে হবে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি বলে দিলাম তোমরা ঝাল যেরকম খেতে চাও সেরকমভাবে কিন্তু দেবে। তো এখানে মাছটা একটু এবার ঢাকা দিয়ে দেব, গ্যাস জ্বালিয়ে কিন্তু এবার ঢাকা দিয়ে দিতে হবে। মাছটা হতে হতে তোমরা আমাকে বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও। ও হ্যাঁ, আর কিন্তু উপর থেকে কিন্তু ঢাকা দেওয়ার আগে কিন্তু সর্ষের তেলও কিন্তু ছড়িয়ে দিতে হবে, তারপরেই কিন্তু ঢাকাটা দিতে হবে। দেখছো মাছটার কালারটা এখনই কত সুন্দর হয়ে গেছে, তাহলে ভাপানোর পর কত ভালো হবে। এবার কিন্তু ভালোভাবে ঢাকা দিতে হবে, যাতে কোথাও দিয়ে যাতে হাওয়া না বেরায়, এরকম ঢাকা দিয়ে এরকম থালা দিয়ে ঢাকা দিতে হবে। এবার দেখো মাছটা কিন্তু হয়ে গেছে, কালারটা দেখো কতটা সুন্দর এসছে, আর খেতেও কিন্তু তেমন সুন্দরই হয়েছিল খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা কিন্তু ট্রাই করতে একদম ভুলবে না। এরপর রান্নাটা হয়ে গেলে কিন্তু সামান্য পরিমাণে সর্ষের তেল কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে 2-3টে কাঁচা লঙ্কা। দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হবে। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দারুণ লেগেছিল। তোমরাও বাড়িতে রান্নাটা ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন